ॐ दे सूर्यशशाङ्कबन्धीनयनं वन्दे मुकुन्दप्रियं वन्दे भक्तजनाश्रयं च वरदं वन्दे शिवं शङ्करम्। সংঘের শতবর্ষের পুণ্যলগ্নে প্রতিষ্ঠাতা জগৎগুরু শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের শ্রীচরণে সশব্দ প্রণাম জানিয়ে আমাদের শতবর্ষের শোভাযাত্রা শুরু হতে চলেছে। প্রণাম জানাই, শতকোটি প্রণাম জানাই আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামীজি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজকে। আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমাদের বিষ্ণুপুর এলাকার মাননীয় বিধায়ক শ্রী দিলীপ মণ্ডল মহাশয়কে। আমাদের সময় হয়ে গেছে, পথ দীর্ঘ পথ এখান থেকে শুরু হবে এবং আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জ অবধি এই বিশাল শোভাযাত্রা বরণ করে নিতে বলছি আমাদের মাননীয় বিধায়ক শ্রী দিলীপ মণ্ডল মহাশয়কেও। আমাদের সময় সংক্ষিপ্ত, আমি এরপরে আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক পরম ভারত সেবাশ্রম সংঘ আজ 100 বছর সেবার পরে নতুন প্রেরণা নিয়ে, নতুন আশীর্বাদ নিয়ে দেশের সেবার জন্য প্রস্তুত। ভারত সেবাশ্রম সংঘ আজ থেকে 100 বছর পূর্বে যে সেবার আদর্শ নিয়ে সংঘগুরু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ মুষ্টিমেয় কয়েকজন যুবক সেবকদের নিয়ে এবং কপর্দক শূন্য অর্থাৎ ভিক্ষা বক্স কালেকশন করে এবং ঘরে ঘরে ভিক্ষা করে যে সেবা কার্য শুরু করেছিলেন। আজ 100 বছর পরে ভারত সেবাশ্রম সংঘ সারা ভারতবর্ষ নয়, বিদেশেও সুদূর আমেরিকা, ইংল্যান্ড, ফিজি, অস্ট্রেলিয়া, সাউথ আমেরিকায় তার শাখা প্রসারিত হয়েছে এবং কাশ্মীর থেকে কন্যাকুমারী, ওদিকে দ্বারকা থেকে নিয়ে আগরতলা পর্যন্ত সারা ভারতবর্ষে শত শত শাখার মাধ্যমে আজ ভারত সেবাশ্রম সংঘের সেবা সকল সর্বজনা বিদিত। এই কিছুদিন পূর্বে দেখুন চেন্নাই থেকে বিরাট বন্যা হয়ে গেছিল। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ব্রহ্মচারী সেবকরা সর্বপ্রথম এখান থেকে পৌঁছেছিলেন ওখানে। এমনিভাবে আমাদের কিছুদিন পূর্বে নেপালে যে ভয়াবহ ভূমিকম্প সারা ভারত সর্বত্র, শুধু বাংলায় নয়, ভারত সেবাশ্রম সংঘ আজ এক পবিত্র গ্রাম। এই সেবা আপনাদের সহযোগিতায়, আপনাদের প্রেরণায়, আপনাদের ভিক্ষালব্ধ অর্থ নিয়ে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা এসব জায়গায় ঝাঁপিয়ে পড়ছেন। আজ এখন বেশি বলার সময় নেই। আজকে অনেকে এসেছেন এই শোভাযাত্রার শুভ লগ্নে। কারণ শুভ লগ্নে আমি সকলের কাছে প্রার্থনা করবো, ঠাকুরের কাছে, ঠাকুর আমাদের নতুন প্রেরণা দাও, আমাদের আশীর্বাদ করো, তোমার কথাকে আমরা বহন করে নিয়ে যেতে পারি এবং আমাদের সেবার কার্য আচার্যদের 100 বছর আগে শুরু করেছেন। আমরা 100 জন মানে এগিয়ে নিতে পারি আপনাদের মাধ্যমে, আপনাদের জন্য, গরিব মানুষদের জন্য। ঠাকুরের কাছে প্রার্থনা করে এই শোভাযাত্রার প্রাণ মুহূর্তে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। দেশের মধ্যে, মানুষের মধ্যে আমরা তার ভাবধারা প্রসারিত করতে পারি। তিনি চেয়েছিলেন যুবকদের অনুপ্রাণিত করতে, সেই যুবকদের চরিত্র গঠন চেয়েছিলেন, যুবকদের মানুষ করতে চেয়েছিলেন, যুবকদেরকে দেশের সম্পদ তৈরি করতে চেয়েছিলেন। আমরা সেই 100 বছরের মধ্যে আমাদের প্রথম প্রচেষ্টা হবে, আমরা আপ্রাণ চেষ্টা করবো ঠাকুরের কাছে প্রার্থনা করে আমরা যেন প্রথম
শান্তি শান্তি শান্তি। এই সুন্দর সকালে আমরা ভারত সেবাশ্রম হসপিটালের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। এখানে আজকের সঞ্চালক স্বামীজি এবং উপস্থিত সম্মানীয় গুরু মহারাজজি, অন্যান্য সন্ন্যাসীরা, এলাকার সম্পন্ন মানুষজন, সবাইকে ইংরাজি সুবর্ণবর্ষের শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জগতের কলেজের জন সেই জন সেবিকের উত্তর, সেবাই পরম ধর্ম। তাই আমাদের মনে হয় যে স্বামী বিবেকানন্দ যে যুব সমাজের জন্য কথা বলেছিলেন, তোমরা যাও, তোমরা ওঠো, তোমরা লক্ষ্য স্থির রেখে যতক্ষণ না লক্ষ্যে পৌঁছতে পারছো ততক্ষণ থেমে থেকো না। এবং তিনি বলেছিলেন, পৃথিবীতে জন্মগ্রহণ করার মধ্যে শেষ কথা নয়, এর মধ্যে দিয়ে জীবনে একটা বিশেষ দাগ রেখে যেতে হবে, ভালো কাজের দাগ। তাই এখানে ভারত সেবার সঙ্গের যিনি প্রণব মহারাজজি, যিনি 100 বছর আগে চিন্তা ভাবনা করেছিলেন যে সেবাই পরম ধর্ম এবং মানুষের জন্য কিছু কাজ করে যেতে হবে, কিছু ভালো কাজের দাগ রেখে যেতে হবে। তাই আজকের আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের কল্যাণের বুকে যে 100 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল, এটা সত্যি একটা ভালো কাজের দাগ, মানুষ মনে রাখবে। মানুষের হৃদয় জয় করতে পারলেই আমাদের আসল কাজ। মানুষ মানুষের জন্য এই চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে মনে করবো আমরা সত্যি কাজ করছি। আমাদের ভারত সেবাশ্রম সেই ধরনের সেবায় বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে, তাই তাদের কাছে আমাদের থাকা উচিত। আজকে যে 100 বছর পূর্ণ দিনে যে শোভাযাত্রা শুরু হয়েছে তার সার্থক হোক, আরো মানুষ জানুক মনোরঞ্জনকে, তার কাজ সম্বন্ধে জানুক, এবং এই যে ভারত সেবার সঙ্গে বিভিন্ন যে কাজ আছে, সেবামূলক কাজ, বিভিন্ন সমাজের কাজ, সমাজ গঠনের যে সেই কাজগুলোকে আরো বেশি করে মানুষের মধ্যে যদি প্রচার করা যায়, মানুষ যদি সচেতন হতে পারেন, তাহলে অবশ্যই যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখেছিলেন এবং স্বপ্নের প্রকল্প শুরু করেছিলেন, সেই স্বপ্নের প্রকল্প বাস্তব জায়গায় পৌঁছবে এবং স্বামী বিবেকানন্দ সেই কথা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর একটা যে প্রয়াস করেছিলেন, সেই প্রয়াস সার্থক হবে। এইটুকু হলে আজকে যাত্রা শুরু হোক, এই শুরু কামনা করে আমার কথা আমি শেষ করছি। আমরা জনপ্রতিনিধি হিসেবে আপনারা যখনই যেভাবে আমাকে ডাকবেন সেভাবে কাজে লাগবে। যে গানটা হচ্ছে বন্ধ করে দেবেন, ওখানে গানটা বন্ধ করে মাঠে মন্ডলে মানুষের মধ্যে সচেতন আনার জন্য ভারত শতবর্ষে পদার্পণ করছে। 20 জানুয়ারি থেকে আরও কিন্তু তার প্রাণ মুহূর্তে আমরা শতবর্ষ শতবর্ষ শোভাযাত্রা হাসপাতাল, আমাদের ভারত সরকার সেবা কাজে প্রতিকূল হাজার হাজার মানুষের সেবা করছে। এখান থেকে আমরা প্রধান কার্যালয়ে শোভাযাত্রা করে যাবো, এখানে আমাদের করার জন্য এটা ব্যবস্থা করছি নিচ্ছি। খাওয়া দাওয়া করেই হ্যাঁ, আমরা ফার্স্টিং বক্সে হসপিটাল রেডি। স্বামীজি পূজ্য স্বামীজি এই শোভাযাত্রা শুভ সূচনা করবেন। পূর্ণমদয় পূর্ণমেবাবশিষ্যতে।